যেখানে যে বিষয় প্রসিদ্ধ ছিল, আল্লাহ সেখানে প্রেরিত নবীগণকে তার সাথে সম্পর্কিত মুজিজা প্রদান করতেন। যেমন মুসা আলাইহিসসালামের সময়ে জাদুবিদ্যা প্রসিদ্ধ ছিল, তাই তাকে সেরকম মুজিজা দেওয়া হয়েছিল। তেমনিভাবে ঈসা আলাইহিসসালামের সময়ে তার জাতির চিকিৎসা বিদ্যায় খুব পারদর্শী ছিল, বিধায় ঈসা আলাইহিসসালামকে আল্লাহ চিকিৎসা সম্পর্কিত মুজিজা দেন। তিনি অন্ধকে সুস্থ করতে পারতেন, কুষ্ঠরোগ সারাতে পারতেন, মাটির পাখিতে প্রাণ সঞ্চার, মৃতকে জীবিত করা ছিল তার মুজিজা, আর এর সবই ছিল আল্লাহর হুকুমের অধীন। ধারণা করা হয় ঈসা আলাইহিসসালাম অন্যান্য নবীগণের মতো 40 বছরের নবুয়ত না পেয়ে বরং আরও আগেই পেয়েছিলেন। নবুয়ত প্রাপ্তির পর ঈসা আলাইহিসসালাম লেগে পড়লেন দাওয়াতি কাজে। দিন রাত এক করে ঘরে ঘরে পৌঁছে দিতে লাগলেন হেদায়েতের অমীয় বাণী। প্রয়োজনে প্রদর্শন করলেন আল্লাহর দেয়া মুজিজা। তিনি বললেন, আমি এসেছি তাওরাতের বিধানে পূর্ণতা প্রদানে, আমি এসেছি কতক হারামকে হালাল করতে। উল্লেখ্য, বনি ইসরাইলীদের অবাধ্যতার কারণে কতক হালাল জিনিস তাদের উপর শাস্তিস্বরূপ হারাম করে দেয়া হয়েছিল। এতে যারা বুঝদার তারা ঈমান আনলো, কিন্তু বনি ইসরাইলের অধিকাংশ লোক তাদের স্বভাব অনুযায়ী অন্যান্য নবীগণের মতো ঈসা আলাইহিসসালামের পেছনেও লেগে পড়ল, করতে লাগলো নানাবিধ ষড়যন্ত্র। তাদের ষড়যন্ত্রে অতিষ্ঠ হয়ে উঠলেন ঈসা আলাইহিসসালাম। পদে পদে তারা তাকে লাঞ্ছনার উপায় খুঁজত। তাই একদিন ঈসা আলাইহিসসালাম তার সঙ্গীদের ডেকে বললেন, কারা প্রতি মুহূর্তে আমার সঙ্গ দিতে প্রস্তুত? তাদের মধ্য থেকে 12 জন তার হাতে বায়াত নিল। এই 12 জনকে বলা হয় হাওয়ারি। এরা সবসময় ঈসা আলাইহিসসালামের সঙ্গে থাকতেন। এবার ঈসা আলাইহিসসালাম সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে হাওয়ারিদের সঙ্গে নিয়ে নতুন উদ্যমে দাওয়াতি কাজ চালিয়ে যেতে লাগলেন। কিন্তু বসে নেই দুনিয়ার মোহে অন্ধ ইহুদিরাও। তাদের বিরোধিতার মূল কারণ, তারা মনে করেছিল ঈসা আলাইহিসসালাম তাদেরকে রাজত্ব দিবেন, সম্পদশালী করবেন, কিন্তু তা না হওয়ায় তারা ক্ষোভে ফেটে পড়ল। একদিন ঈসা আলাইহিসসালামের অনুসারীরা আবদার করলো তারা আসমান থেকে আগত খাদ্য খাবে। তারা দাবি করলো আসমান থেকে যেন তাদের প্রতি খাঞ্চাভর্তি খাদ্য নাজিল করা হয়। ঈসা আলাইহিসসালাম তাদেরকে বিরত করতে চাইলে তারা বলল, আমরা আমাদের অন্তরকে তৃপ্ত করতে চাই, এতে আমরা নির্দ্বিধায় আপনার প্রতি ঈমান আনতে পারবো। অতঃপর ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন খাদ্যের জন্য। আল্লাহ তার দোয়া কবুল করলেন। আসমান থেকে নাজিল হলো খাঞ্চাভর্তি সুস্বাদু খাদ্য, কিন্তু শর্ত ছিল কেউ তা সঞ্চিত করে রাখতে পারবে না। কিন্তু হতভাগা শর্ত না মেনে লুকিয়ে সঞ্চিত করলো, ফলে তারা আল্লাহর গজবে পতিত হলো। এদিকে ইহুদিরা যখন দেখলো নানাবিধ ষড়যন্ত্রের পরেও ঈসা আলাইহিসসালাম তার পথ থেকে পিছু হটছেন না, তখন তারা নতুন চাল চাললো। তারা বাদশার নিকট অভিযোগ করলো যে ঈসা আলাইহিসসালাম ধর্মদ্রোহী। তাদের কান পড়ায় বাদশাহ সাতি ইউনুস নবী ঈসা আলাইহিসসালামের প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করলেন। এবার ঈসা আলাইহিসসালামকে হত্যার জন্য আর কোনো বাধা রইল না ইহুদিদের। তারা একদিন পরিকল্পনা করে ঈসা আলাইহিসসালামের বাড়ি ঘেরাও করে বসলো। ওই দিন ঈসা আলাইহিসসালাম তার ঘরের মধ্যেই ছিলেন। তারা তাদের একজনকে ঘরের ভিতর পাঠালো ঈসা আলাইহিসসালামকে ধরে নিয়ে আসার জন্য, কিন্তু আল্লাহ তাদের জন্য তৈরি করলেন ধাঁধার জাল। ঈসা আলাইহিসসালামকে আল্লাহ উঠিয়ে নিলেন আসমানে, আর ঘরে ঢোকা লোকটির চেহারা করে দিলেন ঈসা আলাইহিসসালামের মতো। ফলে ইহুদিরা ঈসা আলাইহিসসালাম মনে করে তাদের সঙ্গীকেই হত্যা করলো। কিয়ামতের পূর্বে তিনি আবার এই পৃথিবীতে ফিরে আসবেন এবং ইমাম মাহদিকে সাথে নিয়ে দাজ্জালকে হত্যা করে সারা দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করবেন। অতঃপর তার স্বাভাবিক মৃত্যু হবে। তিনি নবী হিসেবে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আগমন করবেন। ঈসা আলাইহিস সালামের প্রস্থানের পর তার অনুসারীদের মধ্যে ধীরে ধীরে ফিতনা শুরু হলো। কেউ কেউ তাকে খোদার আসনে বসালো, কেউ বলল তিনি খোদার পুত্র। খুব অল্প সংখ্যক লোক তার প্রকৃত অনুসারী হিসেবে থেকে গেল। তাদের এই অপবাদের ব্যাপারে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। ঈসা আলাইহিস সালাম তার নির্দোষিতার ব্যাপারে বলবেন আল্লাহকে। এক বর্ণনায় পাওয়া যায়, ওই দিন আমরা ঈসা আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবে, একটি কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।